সেটা হচ্ছে দেখুন, আপনারা মেনটেনেন্স কেস অনেক ছেলেরা ফেস করে, মেনটেনেন্স কেস ফেস করে এবং মেনটেনেন্সটাই মেন ব্যাপার হয়েছে। নিজের কাছে ছেলে নেই, মেয়ে নেই, বউ নেই, কিন্তু মাসের পর মাস মেনটেনেন্স গুনতে হচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করার আগে দুটো কথা বলি। দুটো কথা হচ্ছে, দেখুন, আমার এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটাতে মেনলি আপনারা ডিভোর্সের ভিডিও পেয়ে থাকেন। ডিভোর্স সংক্রান্ত যেসব ব্যাপার থাকে, মেনটেনেন্স, ডিভোর্স ফাইল, ডিভোর্স পিটিশন করা, কিভাবে মেনটেনেন্স কমাবেন, কিভাবে সহজে ডিভোর্স পাবেন, কত কম সময় ডিভোর্স পেতে পারেন, এরকম বিভিন্ন জিনিস আমি আলোচনা করি। এইবার একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। প্রবলেমটা হচ্ছে যে এখন আমার নতুন আইন চলে এসছে, তাহলে এদিকে ডিভোর্সের ভিডিও, কিছু লোনের ভিডিও থাকে, ডিভোর্সের ভিডিও মেনলি থাকে। ডিভোর্সের ভিডিওগুলো ছাড়া এখন বন্ধ হয়ে গেছে। আবার এখন নতুন আইনের ভিডিওগুলো আমি আমার এই চ্যানেলে ছাড়ছি, মোটিভেশন আর লিগাল অ্যাডভাইস। কিন্তু আমি ডিসিশন নিয়েছি এবার থেকে যে আমার কিন্তু দুটো চ্যানেল আছে। একটা হচ্ছে মোটিভেশন আর লিগাল অ্যাডভাইস, আর একটা আছে হিউম্যান রাইটস বাই পলাশ দাস। আমি আপনাদেরকে জোরহাত করে রিকোয়েস্ট করছি যে আপনারা সেকেন্ড চ্যানেলটা অবশ্যই ফলো করুন। সেকেন্ড চ্যানেলে আমি যে নতুন যে নিয়মগুলো আসছে, নতুন যে আইনগুলো আসছে, নতুন যে ধারাগুলো আসছে, আগেকার সিআরপিসি, আইপিসি, এভিডেন্স অ্যাক্ট ছেড়ে এখন যে নতুন আইনগুলো এসছে, সেই আইনগুলো আমি সেকেন্ড চ্যানেলে আলোচনা করব। সুতরাং সেকেন্ড চ্যানেলটা আপনারা অবশ্যই ফলো রাখুন। আপনাদের নিজস্ব জ্ঞান বাড়াতে, আপনাদের লিগাল নলেজ বাড়াতে, স্টাডি করতে। অনেক ল স্টুডেন্টও আমার ভিডিও ফলো করে, সেটা তারা নিজেরাই আমাকে ফোন করে বলে, এবং তাদেরকেও বলছি, এবং আপনারা জনসাধারণ আপনাদেরকেও বলছি, দাদা, দিদি, ভাই, বোন সবাইকে বলছি, সেকেন্ড চ্যানেলটা আপনারা অবশ্যই ফলো করুন। সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে ফার্স্টেই দিয়ে দেবো। আপনারা সেকেন্ড চ্যানেলে গিয়ে নতুন আইন সম্বন্ধে যা এসছে সেগুলো ভালোভাবে স্টাডি করুন। এই চ্যানেলটাতে মোটিভেশন অ্যান্ড লিগাল অ্যাডভাইসে আগেকার যেরকম ভিডিও ছিল, যেসব আমি জাজমেন্ট নিয়ে আলোচনা করতাম, বিভিন্ন আমি নিজস্ব বক্তব্য রাখতাম, সেই ভিডিওগুলো কিন্তু আজ থেকে আবার চালু করছি। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে নতুন আইন সম্বন্ধে যদি জানতে চান তাহলে সেকেন্ড চ্যানেলে চলে যাবেন। সেকেন্ড চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে ফার্স্টে দেওয়া থাকবে। আর ডিভোর্স সম্বন্ধে এবং লোন সংক্রান্ত ব্যাপার এখানে আমি আলোচনা করছি। তাহলে এবার আজকের ভিডিওটা শুরু করি। আজকের মেন ভিডিওটা যেটা, সেটা আপনাদের কাছে একটা উপহারেরই মতো। সেটা হচ্ছে, দেখুন, আপনারা মেনটেনেন্স কেস অনেক ছেলেরা ফেস করে, মেনটেনেন্স কেস ফেস করে এবং মেনটেনেন্সটাই মেন ব্যাপার হয়েছে। নিজের কাছে ছেলে নেই, মেয়ে নেই, বউ নেই, কিন্তু মাসের পর মাস মেনটেনেন্স গুনতে হচ্ছে। আবার এরকমও প্রায় কোর্টেতেই দেখা যায় যে মেনটেনেন্স ওয়াইফ জবে থেকে করেছে, ধরুন মেনটেনেন্স কেস ওয়াইফ করেছে 8 মাস আগে বা 12 মাস আগে বা 14 মাস আগে। এবারে যেদিনকে মেনটেনেন্স ঘোষণা হলো, ইন্টারিম মেনটেনেন্স, কিন্তু ইন্টারিম মেনটেনেন্স যেদিনকে ঘোষণা হলো সেদিনকে কোর্ট আবার রায় দিয়ে দিল কি, যে এই 14 মাস বা 12 মাস বা 8 মাস যবে থেকে ওয়াইফ ফাইল করেছে তবে থেকে মেনটেনেন্সটা আপনাকে, এরিয়ার মেনটেনেন্সটাও দিতে হবে, মানে আপনার যে বাকি মেনটেনেন্স সেটাও দিতে হবে। কিন্তু আজকে আপনাদের যে জাজমেন্টটা বলবো, এটা একটা হাইকোর্টের জাজমেন্ট। আজকে যে জাজমেন্টটা বলবো, এই জাজমেন্টের কপিটা আপনারা যদি আপনাদের পিটিশনের সঙ্গে লাগাতে পারেন তো অনেকটাই চান্স আছে যে যেদিনকে ইন্টারিম মেনটেনেন্স ঘোষণা হবে সেই দিন থেকে আপনার মেনটেনেন্স চালু হবে। আপনাকে ওয়াইফ যেদিনকে অ্যাপ্লিকেশন করেছিল মেনটেনেন্সের জন্য, আর যেদিনকে অর্ডার হলো, ইন্টারিম অর্ডার হলো মেনটেনেন্সের, সেই পর্যন্ত সেই এরিয়াটা দিতে হবে না। এই জাজমেন্টে পরিষ্কার লেখা আছে। আপনারা যদি জাজমেন্টটা নেন তো ডেফিনেটলি আপনারা জিনিসটা দেখতে পাবেন। 2020 সেপ্টেম্বর মাসে সিআরপিসি 125 অনুযায়ী ওয়াইফ মেনটেনেন্স কেস ফাইল করে কোর্টেতে। কিন্তু এখানে ঘটনাটা কি ঘটে, কোর্ট যখন ইন্টারিম অর্ডার পাস করে, আপনারা কিন্তু সবসময় মনে রাখবেন মেনটেনেন্স 2 রকম হয়, একটা ইন্টারিম হয় আর একটা ফাইনাল মেনটেনেন্স হয়।
সুতরাং ইন্টারিম মেনটেন্যান্সের কথা কিন্তু আমি আলোচনা করছি। সুতরাং এখানে ওয়াইফ মেনটেন্যান্স কেস ফাইল করে 2020 সেপ্টেম্বর মাসে। 2020 সেপ্টেম্বর মাসে যখন কেসটা ফাইল করে তখন তিনি বলেন যে তার যিনি হাজবেন্ড আছেন তিনি সাব ইন্সপেক্টর এবং তার সে গভর্নমেন্ট সার্ভিস করে এবং তার স্যালারি পায় 47,000 এবং তিনি মেনটেন্যান্স ডিমান্ড করে। কিন্তু কোর্ট এই কেসটা চলতে চলতে প্রায় 2 বছর পরে গিয়ে ইন্টারিম মেনটেন্যান্স ঘোষণা করে। ইন্টারিম মেনটেন্যান্স ঘোষণা করে এবং ঘোষণা করার পরে তখন তার মেনটেন্যান্সটা শুরু হয় এবং কোর্ট এটাও বলে দেয় যে মেনটেন্যান্স যেটা ইন্টারিম মেনটেন্যান্স অর্ডার হলো সেটা আজকে থেকে যখন অর্ডার হলো তখন এখন থেকে হাজব্যান্ডকে মেনটেন্যান্স দিতে হবে। আগেকার যে 2 বছর ধরে যে অ্যাপ্লিকেশনটা করেছিল সেই 2 বছরের কোনো মেনটেন্যান্স দিতে হবে না। তাহলে এখানেই মেন পয়েন্ট হয়ে গেল। তাহলে নিম্ন আদালত ওয়াইফকে বলল যে আপনি যবে থেকে সিআরপিসি 125 অনুযায়ী যে কেস ফাইল করেছেন তখন থেকে আপনি মেনটেন্যান্স পাবেন না। 2 বছর পরে যখন অর্ডারটা হলো তখন আপনি এখন থেকে মেনটেন্যান্স পেতে শুরু করুন। এবার যা ঘটনা ঘটে ওয়াইফ তখন সেটা নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ করে, হাইকোর্টেতে যায়। হাইকোর্টেতে যাওয়ার পরে হাইকোর্ট প্রথমেই বলে যে একটা সুপ্রিম কোর্টের কেস আছে, সেই কেসটা আপনারা সবাই জানেন মোটামুটি, যারা মোটামুটি আইন নিয়ে পড়াশোনা করেন এবং আমার ভিডিও প্রচুর দেখেছেন তারা জানেন। যদি না জানেন তাহলে একটুখানি খুঁজে নেবেন, আমার ভিডিওতে বলা আছে। একটা সুপ্রিম কোর্টের কেস আছে রাজনীশ ভার্সেস নেহা 2020। রাজনীশ ভার্সেস নেহা কিন্তু একটা কনস্টিটিউশন বেঞ্চের সুপ্রিম কোর্টের অর্ডার। সেখানে ইনকাম অ্যাফিডেভিট এবং মেনটেন্যান্স নিয়ে কিন্তু অনেকগুলো কথা বলা হয়েছে। সেখানে এরকম কথা কোনো বলা হয়নি যে ওয়াইফ যেদিনকে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশনের ডেট থেকে যখন অর্ডার হবে সেই যে গ্যাপিংটা, সেই গ্যাপিং এর মেনটেন্যান্সও কিন্তু হাজবেন্ডকে দিতে হবে। এরকম কথা কিন্তু রাজনীশ ভার্সেস নেহা কেসেতে কিন্তু বলা হয়নি। তাহলে হাইকোর্ট কিন্তু এই কেসটারও উল্লেখ করে। সুতরাং হাইকোর্ট এই কেসটাকে, ওয়াইফের কেসটাকে ডিসমিস করে দেয় এবং নিম্ন আদালতের যে রায়টা সেটাই কিন্তু বহাল রেখে দেয়। সুতরাং আপনারা এখানে দুটো জাজমেন্ট পাচ্ছেন, একটা হচ্ছে রাজনীশ ভার্সেস নেহার একটা জাজমেন্ট, ঠিক আছে, আর একটা আমি যে কেসটা নিয়ে আলোচনা করছি এর একটা জাজমেন্ট। সুতরাং এই জাজমেন্ট দুটো কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে। আপনাদের যদি আগের যে মেনটেন্যান্স, এরিয়ার মেনটেন্যান্স, সেটা যদি ক্যান্সেল করাতে হয় ডেফিনেটলি কিন্তু এটা আপনারা করবেন। যখনই আপনারা পিটিশন করবেন, আপনাদের এগেন্সট পিটিশন যখন করবেন তো ডেফিনেটলি এই জাজমেন্টটা অবশ্যই পিটিশনের সঙ্গে দিয়ে দেবেন এবং নিশ্চয়ই কোর্ট কনসিডার করবে, ডেফিনেটলি কোর্ট কনসিডার করবে। আর এখানে হাইকোর্টেতে যে হাজবেন্ড ছিল সে হাজবেন্ড জানায় যে তার যে ওয়াইফ আছে সে ওয়াইফ কিন্তু অ্যাডাল্টারিতে আছে এবং তার ভাইয়ের সঙ্গে তার রিলেশন আছে, মানে হাজবেন্ডের যে ভাই আছে তার সঙ্গে তার ওয়াইফের রিলেশন আছে। অ্যাডাল্টারিতেও কিন্তু ওয়াইফের কিন্তু অ্যাডাল্টারি নিয়েও তার কেসটা চলছে, সেটা কিন্তু তিনি হাইকোর্টে ডেফিনেটলি বলেন। সুতরাং আপনারা ভালোভাবে জেনে রাখবেন যে এই মেনটেন্যান্স কেসেতে অ্যাডাল্টারিটা কিন্তু খুব একটা বড় ব্যাপার এবং এই অ্যাডাল্টারিটা যদি প্রমাণ করতে পারতো হাজবেন্ড, তখনই যদি হাইকোর্টে প্রমাণ করতে পারতো তখন হয়তো হাইকোর্ট এই মেনটেন্যান্স বা অ্যালামানি কিছুই কিন্তু ওয়াইফ পেত না। সুতরাং এই অ্যাডাল্টারি ব্যাপারটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, যারা ছেলেরা আছেন, যারা মেয়েরা আছেন, জিনিসটা খেয়াল রাখবেন। অ্যাডাল্টারি থাকলে কিন্তু যদি প্রমাণ করে দেওয়া যায়, যে কোনো হাজবেন্ড যদি প্রমাণ করে দেয় তাহলে কিন্তু আপনাদের পক্ষে, মেয়েদের পক্ষে কিন্তু মেনটেন্যান্স এবং অ্যালুমানি পাওয়া কিন্তু খুবই প্রবলেমেটিক হয়ে যাবে। সুতরাং এখানে কিন্তু হাজবেন্ড সেটা উল্লেখ করেছিল যে তার যে অ্যাডাল্টারি কেসটা চলছে সেই অ্যাডাল্টারি কেসটা এখন রানিং আছে, সেটা এখনো প্রুভ হয়নি। সুতরাং সেটা যদি প্রুভ হয়ে যেত হয়তো মেনটেন্যান্সটাই ওয়াইফের পুরোপুরি খারিজ হয়ে যেত। অ্যাজ পার সিআরপিসি 125 সাবক্লাস 4 অনুযায়ী আপনারা জিনিসটা মনে রাখবেন, ওয়াইফ যদি অ্যাডাল্টারিতে থাকে কিংবা ওয়াইফ যদি নিজে ইচ্ছা করে অন্য জায়গায় গিয়ে বা তার বাপের বাড়িতে গিয়ে থাকে কিংবা হাজব্যান্ড ওয়াইফ ইচ্ছা করে যদি নিজেরা আলাদা থাকে তাহলে কিন্তু মেনটেন্যান্স পাওয়াটা কিন্তু খুব প্রবলেমেটিক হয়ে যাবে। আপনারা সিআরপিসি 125 সাবক্লাস 4 অনুযায়ী আমি এই কথাটা বললাম, এই কথাটা আপনারা অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন যে অ্যাডাল্টারি এবং ওয়াইফ যদি ইচ্ছা করে না থাকে তার একটা ব্যাপার, এবং হাজব্যান্ডের নিজেরাই ইচ্ছা করে দুজন আলাদা থাকে, সেখানে কিন্তু মেনটেন্যান্সটা পেতে প্রবলেম হবে। সুতরাং আমি আপনাদের নিশ্চয়ই বোঝাতে পেরেছি ব্যাপারটা।
আর একটা ব্যাপার দেখুন, এখানে কোর্ট আরেকটা ব্যাপারও দেখে যে ওয়াইফের মেনটেনেন্সটা 2 বছর পরে হয়েছে, 2 বছর পরে কোর্ট অর্ডার করেছে। তাহলে ওয়াইফের এই যে 2 বছর ওয়াইফ তো খাওয়া দাওয়া করে নিজেদের চলছিল, তাহলে নিশ্চয়ই কিছু একটা সোর্স অফ ইনকাম আছে, ডেফিনেটলি আছে, এটা প্রমাণ করাই যেতে পারে। ওয়াইফ 2 বছর ধরে তিনি কেস চালিয়েছে এবং তিনি নিজেও খেয়ে পড়ে বেঁচেছিলেন। এছাড়া ওয়াইফ যে কোনো জায়গা থেকে ধার বাকি করে পয়সা নিয়ে ধার করে তারপর সে জীবন চালিয়েছে সেরকম কিন্তু কোনো প্রুফ পাওয়া যায়নি। সুতরাং এই জন্যই কিন্তু কেসটা খারিজ হয়ে গেছিল। সুতরাং আমি আপনাদেরকে নিশ্চয়ই আজকে একটা ভালো খবর দিলাম, একটা হ্যাপি নিউ ইয়ারের আপনাদের একটা হ্যাপি উপহার দিলাম, যে আপনাদের কিন্তু যে এরিয়ার মেনটেন্যান্স যেটা থাকে সেটা কিন্তু অনেকটাই কিন্তু বাঁচার উপায়টা আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা কিন্তু এই জাজমেন্টগুলো নিয়ে ডেফিনেটলি কিন্তু আপনারা আপনাদের কেসেতে ইউজ করতে পারেন। তা আশা করি নিশ্চয়ই ব্যাপারটা আপনারা বোঝা গেছে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।